বন্ধুরা রে আমার, আবু জাহেল ভাবলেন আজকে আবু সুফিয়ান আর আখনাস যাবে না। আখনাস ভাবলো আবু সুফিয়ান আবু জাহেল যাবে না। আবার আবু সুফিয়ান ভাবলেন আখনাস আর আবু জাহেল যাবে না। এই ভেবেছে ওই দুজন যাবে না, ও ভেবেছে এই দুজন যাবে না, এ ভেবেছে ওই দুজন যাবে না। আজকে গিয়ে একটু কোরআনটা শুনেই আসা যায়। কারণ হলো গতকাল ওয়াদা করেছে কেউ যেহেতু কোরআন শুনতে আসবে না, আমি একা একা গিয়ে কোরআনটা শুনে আসবো। এমন করতে করতে তিনজনই একই কথা ভেবে ভেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে এসে হাজির। তিনজনই তিন দিক থেকে কোরআনে কারীম শুনে একটু পরে বাড়ি চলে যাবে, আর একটু শুনে বাড়ি চলে যাবে, আর একটু শুনে বাড়ি চলে যাবে। এমন করতে করতে যখন সকাল হয়ে গেছে, একজনের সাথে আরেকজনের দেখা। বলে নেতা আজকেও দেখি আপনি আসলেন, কই তুমিও তো এসেছো? কই ভেবেছিলাম আজকে আপনারা দুজন আসবেন না, তাই আমি এসেছিলাম। এ বলে আরে আমিও তো ভেবেছি তোমরা দুইজন আসবে না। আরেকজন এসে বলে আমিও তো ভেবেছিলাম তোমরা দুজন আসবে না, আজকেও দেখি তিনজন চলে আসছো। কই এসেছিলাম একটু শুনে চলে যাব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনটা শুনতে এত ভালো লাগে, যত শুনি তত ভালো লাগে। শুনতে শুনতে কখন রাত ফুরিয়ে যায় টেরও পাওয়া যায় না। এই কোরআনে কারীম এত সুন্দর, যা শুনতে থাকলে শুধু শুনতেই মন চায়। সমস্যা হলো দেখো, যদি তুমিও আসো আমিও আসি আর সেও যদি আসে, তাহলে আমাদের অনুসারী পাওয়া যাবে না। লাত মানাত উজ্জা হবলের উপাসনাকারী আর কাউকে পাওয়া যাবে না। এক কাজ করো, আজকে এসেছো, আগামীকাল থেকে আর আসবে না। তিনজন কড়া ভাবে ওয়াদা করে বাড়ি ফিরে যায়। আমার আল্লাহ বলে যে কোরআনে কারীমের মাঝে আমি আল্লাহ তোদের শান্তি রেখে দিয়েছি, ওই কোরআন না শোনা পর্যন্ত তোদের তো ঘুম আসবে না। ভাড়া আমার তৃতীয় রাতেও কোরআন শুনতে আসছে। বাড়ি গিয়েছে, ঘুমানোর আপ্রাণ চেষ্টা করেছে, ঘুম আসে। ঘুম যখন আসে না, ভেবেছে যাই একটু শুনে আসি। কোরআনে কারীম শুনতে এসেছে তো আবার রাত ফুরিয়ে গেছে, খবর নাই। সকালবেলা একজনের সাথে আরেকজনের দেখা হওয়ার পর, কি ব্যাপার, কোনো কিছুই তো আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারতেছে না। সারাদিন আমরা বলি লা তাসমাউ লিহাদাল কোরআন, আর রাত হলে আমরা পাগলের মতো এসে মুহাম্মাদের কোরআন শোনার জন্য হাজির হয়ে যাই। একজন আরেকজনকে বলে দেখো, আমরা মুহাম্মদকে কেউ বললাম পাগল, কেউ বললাম গণক, কেউ বললাম কবি, কেউ বললাম জাদুঘর, কিন্তু সত্যিকার অর্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোরআনে কারীমের তিলাওয়াত করেন, এটা মানুষের কথা হতে পারে না। নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম না হলে শুনতে এত ভালো লাগা কোন মানুষের কথা হতেই পারে না। কে দেখাতে গিয়েছো? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাও নাই। বলেন এমন নামাজীদের অবস্থা কেমন হবে? এমন নামাজীদের নামাজ তো আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ মতো চলা লাগবে, এর বিকল্প কিছুই নেই। কোরআনে কারীমে সূরা আরাফে 170 নম্বর আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আল্লাহ বলছেন আমি সৎকর্মশীলদের আমল নষ্ট করি না। সৎকর্মশীল তো তারা যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে, নিজের জীবনকে পরিচালিত করে। এই জন্য বহু নামাজি জাহান্নামী হওয়ার কারণে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম দিলা কেন? 50 বছর 60 বছর তো নামাজ মিস করিনি। আল্লাহ বলবেন তোমার নামাজই তো আমার কাছে কবুল হয়নি, তুমি তো নামাজ এই কারণে করেছো। মানুষ তোমাকে আল্লাহ বিরু বলবে, মানুষ নামাজি বলবে, মানুষ ভোট দিবে, মানুষ হুজুর বলবে, এই কারণে নামাজ আদায় করছো। কারণ তোমার নামাজ আদায়ের পদ্ধতি মুসলিহিনদের অন্তর্ভুক্ত ছিল না, মুসলিহিনদের মতো ছিল না, সৎকর্মশীলদের ছিল না। সৎকর্মশীল তো তারা যাদের চলার পথ কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়। ভালো করে মাথায় রাখেন। আচ্ছা আমার ভাইরা, হেদায়েত এটা তো খুবই গুরুত্বপূর্ণ। হেদায়েত কোরআনে কারীম ছাড়া হেদায়েত অসম্ভব, কোন মানুষের জন্য অসম্ভব।
আমার আল্লাহ কোরআনে কারীমে বলতে গিয়ে বলতেছেন, সূরা বাকারা 185 নম্বর আয়াত, হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ব জগতের সমস্ত মানুষের হেদায়েতের পথে হলো কোরআনে কারীম। চাই মুসলিম হোক, অমুসলিম হোক, ইহুদি হোক, নাসারা হোক, মুসলিম অমুসলিম প্রত্যেকের জন্য কোরআনে কারীম হলো হেদায়েতের পথ। আমরা তো কোরআনে কারীমকে এমন ভাবে পরিত্যাগ করেছি, আমাদের এখানে মাদ্রাসার ছাত্ররা ছাড়া জনসাধারণের মাঝে শতকরা 90 জনই কোরআন সহি করে পড়তে পারে। এক, দ্বিতীয়ত হলো আমাদের ঘর বাড়িগুলোর অবস্থা এমন যে অধিকাংশ ঘর আপনি খোঁজ নিয়ে দেখেন, মাসের পর মাস, বছরের পর বছর কোরআনে কারীমের তিলাওয়াত হয় না। খোঁজ নিয়ে দেখেন। এজন্য ওয়াজ থেকে 2-4টা মেসেজ নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আমাদের তো খালি সুর শুনলে হবে না, মেসেজ আল্লাহ কি বলেছেন, কি নির্দেশনা দিয়েছেন, এটা মানার জন্য বুঝে যাওয়া লাগবে। কোরআনে কারীম জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ। কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার। কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সূরা বানী ইসরাঈলের 2 নম্বর পৃষ্ঠায় 15 নম্বর পারায় 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ হলো কোরআনে কারীম। কোরআনে কারীম আপনাকে আমাকে জান্নাতের পথ দেখিয়ে দিবে। ম্যাপ, লাইট ইত্যাদি আমাদেরকে পথ দেখায়। কোরআন হলো সেই পথ দেখানোর কিতাব। ধরুন এখানে লাইট আছে, লাইট না থাকলে অন্ধকার থাকতো, আমরা একে অপরকে দেখতে পারতাম না। রাস্তায় লাইট আছে, লাইট না থাকলে অন্ধকার। যে কোনো লাইটের আলো ছাড়া পথ হাঁটা নিরাপদ না। গর্তে পড়ে যেতে পারেন, গোবরে পাড়া দিতে পারেন, সাপ কামড় দিতে পারে, নানান সমস্যা আছে। কি ভাই আমার সমস্যা আছে না? গত কিছুদিন আগে এক জায়গায় গেলাম, সাপে কামড় দিয়ে মেরে ফেলছে বাচ্চাকে। এই জন্য লাইট লাগে। সমস্ত দুনিয়াটা অন্ধকার। পৃথিবীতে মানুষগুলোকে বাস করার জন্য আমার আল্লাহ 2টা জিনিস দিয়ে আলোকিত করলেন। একটা হলো চাঁদ, আর একটা হলো সূর্য। চাঁদ দিয়ে করলেন রাতকে আলোকিত, আর সূর্য দিয়ে করলেন দিন। ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা বান্দির জন্য তার দুনিয়া আখিরাতকে আলোকিত করার জন্য আমার আল্লাহ দিয়েছেন কোরআন সুন্নাহ। কোরআন আর সুন্নাহ দিয়েছেন মুমিন বান্দা বান্দিরা তাদের জীবনকে আলোকিত করার জন্য। জীবন আলোকিত হয়ে যাবে, দুনিয়াও আলোকিত হয়ে যাবে, আখিরাতও আলোকিত হয়ে যাবে। ভাইরা আমার লক্ষ্য করুন, একজন পথিক যেমনি ভাবে পথ চলতে যদি বের হয় আর আলো যদি থাকে, নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়। সাপে কামড় দিতে পারে না, গর্তে পড়ে যায় না, গোবরে পাড়া দেয় না, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয় না। কোরআন এবং সুন্নাহ যে সকল মুমিন বান্দা বান্দীদের মাঝে চলার পথে হিসাবে থাকবে, অনুসরণ অনুকরণের মাধ্যম থাকবে, তারাও কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়ার অন্ধকারের পথটা আলো দিয়ে দিয়ে পাড়ি দিয়ে কবর, মিজান, পুলসিরাত সহ সমস্ত পথ পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে গিয়ে পৌঁছে যাবে। এটা হলো কোরআন আর সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ আপনাকে আমাকে এইভাবে করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাবে। আল্লাহ এই জন্য কোরআনে কারীমে বলেন, সূরা ইব্রাহিমে প্রথম আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, তিনি যেন অন্ধকারে থাকা উম্মাহকে আলোর পথ দেখাতে পারেন। এই জন্য কোরআনে কারীম দিয়েছেন। কোরআন আপনার আমার শত্রু না, কোরআনের ধারক বাহকরাও আমাদের শত্রু না। মাশাআল্লাহ, হুজুর খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন, আল্লামা সাজিদুর রহমান সাহেব। কোরআনে কারীম
আপনার আমার থেকে দূরে সরে যাওয়ার কারণে, আমরা কোরআনকে দূরে রাখার কারণে আলেমদের সাথে বিদ্বেষ তৈরি হচ্ছে দিন দিন। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, একটু মাথায় রেখেন। আলেমরা হক কথা বললে নিতে পারি না, মনে করি যে এটা খারাপ কথা বলছে, কারণ আপনার সম্পর্ক তো কোরআনের সাথে নাই, হাদিসের সাথে নাই, সুন্নাতের সাথে নাই। মসজিদে ইমাম হক কথা বলতেছেন, আপনি তাকে চুপ করায় দিচ্ছেন। মাহফিলে বলতেছে, আপনি তাকে চুপ করায় দিচ্ছেন। হুজুর এই ওয়াজ করেন না, বলে সমস্যা কি? এই চাপ আছে, ওই চাপ আছে, এই সমস্যা আছে, ওই সমস্যা আছে। তো হুজুরের কি কোনো সমস্যা নাই? হুজুরেরও তো সমস্যা আছে। হুজুরের সমস্যা কি? আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করতে না পারা। আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা কোন আলেম করতে পারেন না, এই জন্য তারা হকের উপর থাকেন। আস্তে, এই জন্য তারা হকের উপর থাকেন। এটা মাথায় রেখেন ভালো করে। কোরআনের সাথে যার সম্পর্ক নাই, তার ইমানের অবস্থা খুব দুর্বল, ইমান দুর্বল। কোরআন পড়লে আল্লাহ ইমান বাড়ায় দেন, কোরআন শুনলে আল্লাহ ইমান বাড়ায় দেন, কোরআনে কারিমের আমল করলে আল্লাহ ইমান বাড়ায় দেন। যার কোরআনের সাথে সম্পর্ক নাই, তার ইমানই তো নাই। ইমান মজবুত হবে কি করে? একটা আয়াত বিশুদ্ধ করে পড়তে পারে না, আলেমকে গিয়ে গাইড দেয়। হুজুর এইভাবে ওয়াজ করবেন, এইভাবে ওয়াজ করবেন। হুজুর যদি খালি কয় আগামী জুমায় আধা ঘন্টা আপনি ওয়াজ করবেন, তাহলে জামা কাপড় ঠিক থাকবে। এই লোক এসে হুজুরকে হাদিয়া কি বলে, এটাকে গাইড দেয়, নির্দেশনা দেয়। কি আজব ব্যাপার, চিন্তা করা যায়। আমার আল্লাহ এই জন্য বলেন, সূরা আনফালে 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখন কোরআন শুনে, মুমিনের কাছে যখন কোরআনে কারিমের তিলাওয়াত করা হয়, তার ঈমানটা বেড়ে যায়। আর আজকালকের মুমিনরা কোরআন শুনতেই চায় না। শুধু তাই না, নামাজে, মাগরিবে, ইশায়, ফজরের নামাজে যদি কোরআনে কারিমের তিলাওয়াতটা একটু লম্বা হয়ে যায়, লোকমা দেওয়ার জন্য, ইমামকে গাইড দেওয়ার জন্য মসজিদের গেটে দাঁড়ায় থাকে। হুজুর যখন বের হয়, কয় হুজুর আজকের নামাজটা এত দেরি হলো কেন? এটা কখনো কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা মুনাফিক ছাড়া আর কেউ করতে পারে না। মুনাফিক ছাড়া এত জঘন্য আচরণ আর কারো হতেই পারে। মুনাফিকরা এমন করে, ইমামকে গিয়া গাইড দেয়। কয় হুজুর 2 মিনিট লেট হয়েছে, 5 মিনিট লেট হয়েছে। আরে বেটা, তো হুজুর কি ঘড়ি দেখে নামাজ পড়বে না? কি আজব ব্যাপার। আহা, কাফেররাও এমন করে না। কাফেররা কোরআন শোনার জন্য নবীজির বাড়িতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কাটায়, সারা রাত কাটায়। একটা কিতাব আছে সিরাত ইবনে হিশাম, প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় আসছে। একই ঘটনা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব তিলাওয়াতে কোরআনে উল্লেখ করেছেন। আমার ভাইরা, যে কারণে এই দৃষ্টান্ত দিচ্ছি, কাফেররাও নবীজির কোরআন শোনার জন্য রাত পার করে দিত, আর আমরা 5টা মিনিট সময় দিতে পারি না। 5টা মিনিট সময় দিতে পারি না, বিরক্ত হয়ে যায়। এক রাতে আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এনারা তো বড় বড় লিডার। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, 3জনই নেতৃস্থানীয়। 3জনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়েছেন কোরআন শোনার জন্য রাতের আধারে। যারা সারাদিন বলে মুহাম্মাদের কোরআন শুনো না, লা তাসমাউ লিহাদা কোরআন, সূরা ফুসসিলাতে বা হামিম আস-সাজদা আমার আল্লাহ বলেছেন 26 নম্বর আয়াতে, তাদের কর্মপদ্ধতি, পন্থা আল্লাহ তুলে ধরছেন। এরা বলতো কোরআন শুনো না,
আর রাতের বেলা তারাই গিয়ে নবীজির কোরআন শোনার জন্য পাগল হয়ে যায়। আবু জাহেল গেল, আবু সুফিয়ান গেলেন, আখনাস গেল, তিনজনই গিয়ে কোরআন শুনতেছে। যত শুনে তত ভালো লাগে, যত শুনে তত ভালো লাগে, আরো শুনতে মন চায়, আরো শুনতে মন চায়। সকাল হয়ে গেছে। ফিরবে যখন একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। লিডার, আপনি এখানে? আরে তো আমি এখানে, তো তুমি এখানে কেন? আরে আমিও, বুঝেন না, আসছিলাম আর কি। কেন আসছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে। কই না, তা আপনি কেন আসছিলেন? আমিও মুহাম্মাদের কোরআন শুনতে আসছি। আখনাস এসে দেখে দুইজন কথোপকথন। কি ব্যাপারে তো সকাল সকাল আপনারা এখানে? আগে কেন আসছো বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনার জন্য আসছিলাম। আল্লাহ, আমি আমার ভাষায় উপস্থাপন করতেছি মূল বিষয়টা। একজন আরেকজনকে বলে, কই দেখো, সারাদিন আমরা বলি লা তাসমাউ লিহাদাল কোরআন, এক মানুষকে কোরআন শুনতে বাধা দেই, আর রাতে এসে আমরা কোরআন শুনি। এক। দ্বিতীয় হলো আমরা যদি এইভাবে কোরআন শুনতে চলে আসি নেতারা, তাহলে লাতের, মানাতের, উজ্জার, হুবলের উপাসনাকারী আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের দল হালকা হয়ে যাবে, অনুসারী, ফলোয়ার পাওয়া যাবে না। বলছে তাহলে কি করা যায়? দেখো, কালকে থেকে আড়াইশো, আসার দরকার নাই। তিনজন মিলে ওয়াদা করেছে আগামীকাল থেকে আসবে না, কিন্তু পরের রাতেও ঘুম আসে না। মনে আছে যে ওয়াদা করেছিল আজকে যাওয়া যাবে না। বিছানায় যায়, ঘুম আসে না, ডান কাত হয়, বাম কাত হয়, ঘুম আসে না। চিন্তা করতেছে কি ব্যাপার, মন বলতেছে যা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনটা শুনে তাইলে ঘুম লাগবে। মূলত যে কোরআনের প্রতি তাদের বিদ্বেষ, আমার আল্লাহ তাদের দিলের মাঝে কোরআনে কারীমের প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছে। বন্ধুরা রে আমার, আবু জাহেল ভাবলেন আজকে আবু সুফিয়ান আর আখনাস যাবে না। আখনাস ভাবলো আবু সুফিয়ান আবু জাহেল যাবে না। আবার আবু সুফিয়ান ভাবলেন আখনাস আর আবু জাহেল যাবে না। এই ভেবেছে ওই দুজন যাবে না, ও ভেবেছে এই দুজন যাবে না, এ ভেবেছে ওই দুজন যাবে না। আজকে গিয়ে একটু কোরআনটা শুনেই আসা যায়। কারণ হলো গতকাল ওয়াদা করেছে কেউ যেহেতু কোরআন শুনতে আসবে না, আমি একা একা গিয়ে কোরআনটা শুনে আসবো। এমন করতে করতে তিনজনই একই কথা ভেবে ভেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে এসে হাজির। তিনজনই তিন দিক থেকে কোরআনে কারীম শুনে। একটু পরে বাড়ি চলে যাবে, আর একটু শুনে বাড়ি চলে যাবে, আর একটু শুনে বাড়ি চলে যাবে। এমন করতে করতে যখন সকাল হয়ে গেছে, একজনের সাথে আরেকজনের দেখা। বলে নেতা, আজকেও দেখি আপনি আসলেন। কই তুমিও তো এসেছো? কই ভেবেছিলাম আজকে আপনারা দুজন আসবেন না, তাই আমি এসেছিলাম। এ বলে আরে আমিও তো ভেবেছি তোমরা দুইজন আসবা না। আরেকজন এসে বলে আমিও তো ভেবেছিলাম তোমরা দুজন আসবা না, আজকেও দেখি তিনজন চলে আসছো। এসেছিলাম একটু শুনে চলে যাব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনটা শুনতে এত ভালো লাগে, যত শুনি তত ভালো লাগে। শুনতে শুনতে কখন রাত ফুরিয়ে যায় টেরও পাওয়া যায় না। এই কোরআনে কারীম এত সুন্দর, যা শুনতে থাকলে শুধু শুনতেই মন চায়। সমস্যা হলো দেখো, যদি তুমিও আসো আমিও আসি আর সেও যদি আসে, তাহলে আমাদের অনুসারী পাওয়া যাবে না। লাত মানাত উজ্জা হুবলের উপাসনাকারী আর কাউকে পাওয়া যাবে না। এক কাজ করো, আজকে এসেছো, আগামীকাল থেকে আর আসবে না। তিনজন কড়া ভাবে ওয়াদা করে বাড়ি ফিরে যায়। আমার আল্লাহ বলে যে কোরআনে কারীমের মাঝে আমি আল্লাহ তোদের শান্তি রেখে দিয়েছি, ওই কোরআন না শোনা পর্যন্ত তোদের তো ঘুম আসবে না। ভাড়া আমার তৃতীয় রাতেও কোরআন শুনতে আসছে। বাড়ি গিয়েছে, ঘুমানোর আপ্রাণ চেষ্টা করেছে, ঘুম আসে। ঘুম যখন আসে না, ভেবেছে যাই একটু শুনে আসি। কোরআনে কারীম শুনতে এসেছে, তো আবার রাত ফুরিয়ে গেছে, খবর নাই। সকালবেলা একজনের সাথে আরেকজনের দেখা হওয়ার পর, কি ব্যাপার, কোনো কিছুই তো আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারতেছে না। সারাদিন আমরা বলি লা তাসমাউ লিহাদাল কোরআন, আর রাত হলে আমরা পাগলের মতো এসে মুহাম্মাদের কোরআন শোনার জন্য হাজির হয়ে যাই।
একজন আরেকজনকে বলে, দেখো আমরা মুহাম্মদকে কেউ বললাম পাগল, কেউ বললাম গণক, কেউ বললাম কবি, কেউ বললাম জাদুঘর, কিন্তু সত্যিকার অর্থে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কোরআনে কারীমের তিলাওয়াত করেন এটা মানুষের কথা হতে পারে না। নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম না হলে শুনতে এত ভালো লাগা কোন মানুষের কথা হতেই পারে না। এটা নিঃসন্দেহে কোরআনে কারীম। কোরআন ছাড়া এত ভালো লাগা আর কিছুর মধ্যে হতে পারে না। এটাই হলো কোরআনে কারীম। আমার যুবক ভাইরা, আমাদের অবস্থা কেমন? আমরা সারা রাত খেলা দেখার জন্য জাগি। আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা, র্যাকেট খেলা, ক্রিকেট খেলা, মেসির জন্য, নেইমারের জন্য, বাংলাদেশের জন্য, ইমানের জন্য 5 মিনিট নামাজে লেট হওয়া এটা সহ্য করতে পারি না। আমাদের অবস্থা বর্তমানে এটা মুমিনের হালত কখনো হতে পারে না, কোনদিনও হতে পারে না। কোরআনে কারীমের বিরোধিতাকারীরা ছিল কাফের, ছিল মুশরিক। ইহুদি নাসারা কোরআনের বিরোধিতা করতে পারে, মুমিন তো কোরআনের বিরোধিতা করে মুমিন থাকতে পারে না, ঈমান চলে যাবে। আজকে আমরা এতটা নিকৃষ্ট অবস্থায় অবস্থান করতেছি। মসজিদ থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় কোরআনের উপর প্রতিবন্ধকতা আর প্রতিবন্ধকতা। যারা কোরআনের ধারক বাহক তাদের উপর চাপ প্রয়োগ, তাদের উপর ক্ষমতা প্রয়োগ, তাদের উপর এমনি সেমনি সবকিছু করে কোরআনের বিরুদ্ধে তাদেরকে অবস্থান করাতে বাধ্য করতেছে। এটা মুমিনের কাজ হইতেই পারে। কোরআন মানার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন মুখস্থ করার জন্য, সবটার জন্য আমার আল্লাহ কোরআনে কারীমকে সহজ করে দিয়েছে। এবং এক জায়গায় না, বারবার বলছেন। সূরা কমারে 4 বার বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আছে কি কেউ উপদেশ গ্রহণ করার জন্য? কোরআনকে সহজ করে দিয়ে একবার না 4 বার বলছেন। বর্তমানে আমাদের মাঝে কিছু ভাইরা আছেন বলেন কোরআন মুখস্থ করার দরকার নেই। কে বলেছে কোরআন মুখস্থ করার দরকার নেই? ভাইরা আমার, সারা পৃথিবীতে কোরআন বিদ্বেষীরা কোরআন পড়ানোর আয়োজন করতেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোরআন পড়ায়, আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা দিয়া কোরআন পড়ায়। সুইডেনে কিছুদিন আগে পড়ানো হয়েছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আসাহালনাহু লিল হিফজ, আল্লাহ কোরআনকে সহজ করেছেন হিফজ করার জন্য, এমনকি বোঝার জন্য, মুখস্থ করার জন্য, পড়ার জন্য, আমল করার জন্য। আল্লাহ এই কথা বলেই দিয়েছেন। ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। কিন্তু যারা বলে কোরআন মুখস্থ করার দরকার নেই, এরা কোথায় পেল? আমার তো মাথায় আসে না কি কারণে কোরআন মুখস্থ করার দরকার নেই। আমি তো দায়িত্ব নিয়ে বলতে চাই, মুফাসসিররা যেটা বলেছেন সেটার পক্ষে। 2023 সালে যখন কোরআন বিরোধীরা, আল্লাহর দুশমনরা, ইসলামের দুশমনরা, মুসলমানদের দুশমনরা, ইহুদি নাসারারা কোরআনে কারীমকে প্রতিপক্ষ বানিয়ে কোরআনকে জ্বালায়, কোরআনকে পোড়ায়, কোরআনকে সমুদ্রে ভাসিয়ে দিতে চায়, কোরআনকে দাফন করে দিতে চায়, সেই সময়ে একজন হাফেজে কোরআন হওয়া মানে তাদের বিরুদ্ধে নিজেকে জিহাদে নিয়োজিত করা। শুধু তাই না, যারা কোরআনকে পুড়িয়ে দিয়ে কোরআনকে শেষ করে দিতে চায়, হাফেজরা কোরআনে কারীমকে বুকে ধারণ করে ওদেরকে মেসেজ দেয় কোরআন জ্বালায়া পুড়ায়া শেষ করে দেওয়ার জিনিস নয়। যে কথা বললাম, কোরআন হিফজ করবে না, এটা কেমন কথা? এটা তো কোন মুসলমান বলতে পারে না। যে পারে সে হিফজ করবে, যে পারে না হিফজ করবে না। কোরআনে কারীমের হিফজ আপনাকে আমাকে সারা পৃথিবীতে দামি বানিয়েছে।
আমাদের দেশের ছোট্ট ছোট্ট ছেলেরা বিশ্ব প্রতিযোগিতায়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম শ্রেণী অধিকার করে আসে দেশে। আমার ভাইরা, দুঃখের সাথে বলতে হয়, আপনাদের সাথে একটু মোজাকারা করি, কষ্ট মনে পড়লে বলি। ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, এক একজন ক্রিকেটারের পিছনে, এক একজন ফুটবলারের পিছনে কত টাকা রাষ্ট্রীয় খরচ হয়, চিন্তা করে দেখুন। আমাদের দেশে ক্রীড়া মন্ত্রণালয় আছে। স্বাধীনতার এই অর্ধশত বছরে খেলার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন। কিন্তু কোন একটা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরেছে? কোন একটা বিশ্বকাপে, ওয়ার্ল্ড কাপে? না ফুটবলে, না ক্রিকেটে, না কোথাও। এত চেষ্টা, এত অর্থ খরচ। ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, কয়টা দেশ অংশগ্রহণ করে? ফুটবলে সারা পৃথিবী থেকে বাছাই হয়ে কয়টা দল বিশ্বকাপ খেলে কি জানি? 20-30টা হবে, হ্যাঁ না 30-40টা? কয়টা? 32টা? 32টা মাত্র। আচ্ছা রাখেন। ক্রিকেটে আরো কম, 14-15টা। আচ্ছা রাখেন, তাও বিশ্বজয় করতে পারে না। আর সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাফেজদের থেকে যাচাই করে বাছাই করে কোরআনে কারীমের প্রতিযোগিতায় যাওয়া হয়। আবার সেই প্রতিযোগিতায় 1 দেশ, 20 দেশ, 30 দেশ আর 32 দেশ না, 80-90 বা শতাধিক দেশের সাথে প্রতিযোগিতা করে আমাদের দেশেরা লাল সবুজের পতাকাকে সম্মানিত করে দেশে ফিরে। 3-4-5 বছর পর পর বিশ্বকাপ খেলা হয়। আর প্রতি বছর কোন না কোন দেশে কোরআনে কারীমের আয়োজন হয়। একাধিকবার বিশ্বজয় করে হাফেজরা প্রতি বছর, তা তাদেরকে মূল্যায়ন করা হয়। কি কারণে এটা আমার জানা নেই। যদি রাষ্ট্রের সম্মান দেখা হতো, যদি দেশের পতাকাকে সম্মানিত করা হতো, যদি আমাদের দেশের সম্মানকে পৃথিবীর বুকে তুলে ধরার ইচ্ছা থাকতো, তাহলে কোরআন দিয়েও তুলে ধরা যেত। কিন্তু একটা শ্রেণী আছে যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা চায় না মুসলমানদের কোনোদিন মাথাটা উঁচু করে দাঁড়া। ঠিক কিনা বেটা? মুসলমানেরা মাথা উঁচু করে দাঁড়া কেটে চায় না। কোরআনে কারীমের কারণে এই দেশের মানুষ সম্মানিত হোক চায় না। বেশি কিছু লাগে না তো। ক্রীড়া মন্ত্রণালয় থেকে যদি প্লেয়ারদেরকে এটা করা হয়, সেটা করা হয়, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হাফেজদেরকে স্টেডিয়ামে নিয়ে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক। টাকা চাই নেই, বাড়ি গাড়ির কথা বলতেছি না। এবং এটা কেন বললাম জানেন? একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের কর্মকর্তারা যখন কোরআনকে ভালোবাসবে, আল্লাহ ওই দেশের উপর রহমত নাজিল করবে। আর কোরআনের প্রতি বিদ্বেষ রাখবে, আল্লাহ রহমত নাজিল করবেন না। বিভিন্ন আযাব আর গজবকে আল্লাহ তাআলা এক একটা সূরতে পৃথিবীতে পাঠাবেন। আজকে তাই হচ্ছে। সারা দেশ সমস্যায় জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মারামারি, হানাহানি, কাটাকাটি, এটা সেটা, কোথায় কি নেই। মুসলমান মারামারি করতেছে কোরআনে কারীমের জ্ঞান না থাকার কারণে। এটা মাথায় রাখেন। ইসলামের জ্ঞান না থাকার কারণে। কোরআনের নলেজ থাকলে কখনো এটা হতো না। আল্লাহু আকবার। হুজুর আলেমের মর্যাদার কথা বলতেছিলেন। ইলম শিখা এটা তো ফরজ। আমাদের ব্যর্থতা, আমাদের ছেলেপেলেদের কাছে, সন্তানদের কাছে এই মেসেজটাই আমরা দিতে পারি না। নামাজ ফরজ, এটা যেটুকু বুঝেছে, ইলম শিখা ফরজ, এটা ততটুকু বুঝে নাই। এই মেসেজ আমরা তাদেরকে দিতে পারি না। এটাকে হালকা করে সমাজে উপস্থাপন করা হয়। কেন? 229 নম্বর হাদিস, ইবনে মাজাহ। রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমরা জানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইলম শিখবো তো ইনশাআল্লাহ। ইলম শিখতে যারা বের হয়, ভালো করে শুনুন। এমনকি আজকের এই মাহফিলে, এই যে আপনারা এসেছেন, এখানের আশাটা যদি আল্লাহর জন্য হয়, এখানের আশাটা যদি ইলম শেখার জন্য হয়, এখানের আশাটা যদি দুই একটা হাদিস কোরআনে কারীমের মেসেজ জানার জন্য হয়,
তাহলে নিঃসন্দেহে আমাদের জন্য আমাদের আল্লাহ জান্নাতকে সহজ করে দিবেন। শুধু কোরআনে বলেন, রাসূল হাদিসেও বলেছেন। তিরমিজি শরীফের হাদিস 2858 নম্বর হাদিস, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তাকে আমার আল্লাহ সহজ করে দেবেন। ইলমের রাস্তায় যদি আমরা চলি, অবলম্বন যদি করি, হাঁটি, আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। শুধু এখানেই শেষ না আমার ভাইয়েরা, আল্লাহর যে সকল বান্দা বান্দিরা ইলমে দ্বীন অন্বেষণের জন্য বের হয়ে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজির হাদিস 2859 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর বান্দা বান্দিরা যখন ইলমে দ্বীন অন্বেষণের জন্য বের হয়ে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থেকে যায়। আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় আল্লাহর কোন বান্দা বান্দির যদি মরণ হয়ে যায়, সেই মরণটা সাধারণ মরণ হয় না। আল্লাহর রাস্তায় যে মরণটা হয় সেটা শাহাদাতের মরণ হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা শাহাদাতের মৃত্যু হয়। যে ব্যক্তি দিন শেখার রাস্তায় থাকে, আমার আল্লাহ তাকে আল্লাহ রাস্তায় নিয়োজিত রাখেন। এটা সবার সৌভাগ্য হয় না। এই জন্য বাবাদেরকে বলি, মাদেরকে বলি, সন্তানদেরকে বলি, দিন শেখান, দিন শেখন। বাবা মারা আপনারাও শিখেন, বাচ্চা কাচ্চাকেও শিখান। ভাই আমার, আমাদের মায়েরা, আমাদের বাবারা চায় আমার ছেলেটা বড় হবে। বড় মানে দুনিয়াবি লাইনে আর কি, বড় হবে। প্রকৃত কেউ যদি বড় হওয়ার স্বপ্ন দেখে, তাহলে সে তার সন্তানকে আলেমই বানাবে এবং হক্কানি আলেম বানাবে, দরবারি না, হক্কানি আলেম বানাবে, আল্লাহওয়ালা বানাবে। কারণ আলেমের মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী। কোরআনে কারীমে আমার আল্লাহ বলছেন, সূরা মুজাদালাতে 11 নম্বর আয়াতে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। আল্লাহর নাম নিতে লজ্জা লাগে নাকি? জোরে বলেন আল্লাহ। এই পিছনে এরা বলে নাকি? বলেন আল্লাহ। আরো জোরে। আল্লাহ সম্মান বাড়িয়ে দিলেন। হুজুর যেমন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের কথা বলতেছিলেন, ইন্নামা আল্লাহ ওয়ালাদের কাছে এক না, নবীয়িনদের কাছে এক না। কোরআনে কারীমে সূরা জুমারে 9 নম্বর আয়াতে আল্লাহ বলতে কি বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে আহলে ইলম আর যে আলেম না, দুজন কখনো বরাবর না। আলেম গায়রে আলেম কি এক? কথা বলেন। আলেম গায়রে আলেম এক না। কোরআন খুলে দেখেন এক না। আলেমের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়ে বলেছেন, আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করো, না জানলে আলেমকে জিজ্ঞেস করো। আর আমাদের সমাজ এখন মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, এদের কাছে গিয়ে জিজ্ঞেস করো। বাস্তব জিজ্ঞেস করে দেখেন। 2-4 দিন যাবত বিভিন্ন মিডিয়াতে নিউজ হচ্ছে, কিশোর গ্যাংদের জ্বালায় অতিষ্ঠ কিশোর গ্যাং, খুন খারাপি হচ্ছে, কতজন আহত হয়ে হসপিটালে আছে। আজকেরও নিউজ। আপনি এই সমস্ত সন্তানদেরকে কিভাবে নিয়ন্ত্রণ রাখবেন? হ্যাঁ, কোনোভাবে নিয়ন্ত্রণে রাখার কোনো সুযোগ নাই। তবে আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, প্রত্যেকটা মাদ্রাসা তালাশ করে দেখেন, হাফেজদেরকে দেখেন, আলেমদেরকে দেখেন, মাদ্রাসার বাচ্চারা কখনো কিশোর গ্যাংদের মতো এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি করে বেড়ায় না। এটা কেবল আল্লাহর ভয়ের মাধ্যমে সম্ভব। এটা কোরআনে কারীমের বুঝের মাধ্যমে সম্ভব। আপনি কিশোর গ্যাংকে বলতেছেন, বড়রা করতেছে না? দেখেন অস্ত্র নিয়ে মহড়া দিতেছে।
খুন হচ্ছে, খারাপই হচ্ছে, গেঞ্জাম হচ্ছে, মারামারি কাটাকাটি হচ্ছে, কিন্তু আলেমরা আপনি খোঁজ নিয়ে দেখেন কখনো এরকম করতেছেন। প্রতিষ্ঠানগুলো শান্তি, যেমন আল্লাহর রহমত নাজিল হচ্ছে। হুজুর বলেছেন ভোর রাত থেকে নিয়ে সারা রাত পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত হয়। কেউ একাকী, কেউ বা আবার ক্লাসে বসে, এভাবে কোরআনে কারীমের তেলাওয়াত এই দেশে হয়। এই জন্য তামাম পৃথিবীকে করোনা যতটা পর্যদস্ত করছে, আমাদের বাংলাদেশকে করতে পারে নাই, কারণ এখানে আল্লাহর রহমত আছে। এটা যে খালি গায়ের জোরে বলে দিলাম এমন না, আপনি গবেষণা করে দেখেন, আপনি একটু চিন্তা করে দেখেন, ডাক্তারদের সাথে একটু কথা বলে দেখেন যে আসলে আমাদের দেশ কেন হলো না। কোন বিজ্ঞান এখানে কাজে আসবে না, একমাত্র আল্লাহর রহমতের কারণে আমরা বেঁচে গেছি। পুরো পৃথিবীতে দেখুন, উন্নত বিশ্বের উন্নত দেশগুলোতে মানুষ নিচ্ছে কেন? বহু মানুষ মারা গেছে করোনা, বহু মানুষ, তারা বিভিন্ন দেশ থেকে লোক নিচ্ছে। আর আমাদের আলহামদুলিল্লাহ মৃতের সংখ্যা বলেন, অসুস্থতার সংখ্যা বলেন, তুলনামূলক সব দিক থেকে কম। কোরআনে কারীমকে আরো যতটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যাবে, আরো যতটা ব্যাপক করা যাবে, আরো বেশি দেখবেন আল্লাহর গজব থেকে বেঁচে যাওয়া যাবে। শুধু তাই না, দুনিয়ার ধ্বংসযজ্ঞ থেকেও বেঁচে যাওয়া যাবে। কিশোর গ্যাং বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন, অস্ত্র কারবারি বলেন, মাদক কারবারি বলেন, সবকিছু থেকে দেখবেন এলাকাগুলো মুক্ত হয়ে যাবে। প্রত্যেকটা এলাকায় মাদ্রাসা গড়ে তুলুন, প্রত্যেকটা কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে কোরআনে কারীম শিক্ষা বাধ্যতামূলক করুন, দেখবেন ওইগুলোও ঠিক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে সবক দিয়েছেন। সূরা নাহল 43 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমের কাছে জিজ্ঞেস করতে বলছেন, যে জানে তার কাছে জিজ্ঞেস করেন। জান্নাওয়ালাকে গিয়ে গাইড দে, মনে হয় যে সেই সব জানে। আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন, আলেমের গাইড অনুযায়ী চলে না, হক্কানি আলেমদের কাছে ভিড়ে না। আমাদের সমাজের ছেলেপেলেরা এখন এমন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলে আমিন। খুব ভয়াবহ অবস্থা আমার ভাইরা, এই জন্য দিন শিখুন। আলেম থেকে নিজেকে শ্রেষ্ঠ ভাবতেছেন না, হক্কানি আলেম হওয়া লাগবে। আগে যে আলেমের কথা বলতেছে, হক্কানি আলেমের কথা বলতেছে, হক্কানি আলেমের কথা বলতেছে। যে বিক্রি হয়ে যায় তার কথা বলতেছি না, যে কিনা মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর কালামের বিধানকে গোপন করে, হক কথা গোপন করে, তার কথা আমি বলতেছি না, তার ফজিলতের কথা বলতেছি না, বরং তার জন্য আল্লাহ লানত, অভিসম্পাত আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। যে নিজের পদের জন্য, নিজের ক্ষমতার জন্য, নিজে ভালো থাকার জন্য হক কথা গোপন করে, আল্লাহ লানত করেন তার উপরে। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন বলেছেন আল্লাহ 159 নম্বর আয়াতে সূরা বাকারা। 173 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম মিনান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সূরা বাকারা। আপনার দিনকে মাধ্যম বানিয়ে টাকা উপার্জন করবেন হারাম উপায়ে, আল্লাহর কথাকে গোপন করে, দিনকে গোপন করে, ইসলামকে গোপন করে। আল্লাহ বলে, যা পেটে ঢুকাইলা এটা জাহান্নামের আগুন ঢুকাইলা, জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তিও আপনার আমার জন্য অবধারিত থাকবে। তাদের কথা বলতেছি না, আমার আল্লাহ আরো কঠিন শাস্তির কথা বলেছেন। কোরআনে যেমন বলেছেন, হাদিসেও নবীজি বলেছেন। আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস, ভালো করে মাথায় রেখেন। মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। আগুনের লাগাম পরিয়ে দিবেন। জানার পরও যে জিজ্ঞাসিত হয়ে হককে গোপন করবে, আল্লাহর কথাকে গোপন করবে, রাসূলের কথাকে গোপন করবে,
জাহান্নামের আগুনে পোড়ানো, আগুনের লাগাম মুখে লাগিয়ে দিবেন। আমার শুধু একটা জিজ্ঞাসা, আপনারা যারা আলেমকে গাইড দিতে আসেন, আলেমকে হক কথা বলতে বাধা দিতে আসেন, আপনি জাহান্নামের আগুন যা আপনি ইমামের মুখে উঠিয়ে দিতে চাচ্ছেন, খতিবের মুখে লাগিয়ে দিতে চাচ্ছেন, চাপ প্রয়োগ করে, এটা করে সেটা করে, আগে নিজের মুখে রাখতে পারবেন কিনা সেটা চিন্তা করে দেখেন। নিজের হাতটাও তো মোমবাতির উপরে রাখার মুরত নাই। আপনি আলেমকে এসে বলছেন হুজুর এটা বলবেন না, ওটা বলবেন না। কে আপনাকে এই শিক্ষা দিয়েছে? আলেমের উপর তো আল্লাহ বহু চাপ রাখছেন। যে হাদিসগুলো বললাম, যে আয়াত বললাম, এই সবটাই তো আলেমের উপর চাপ। এই জন্য আমি প্রায় বলি, আজকেও বলি, এলাকার মহল্লার সব থেকে প্রভাবশালী ব্যক্তিটা মসজিদের খতিব হওয়া দরকার। তাহলে মসজিদের মিম্বর থেকে হক কথাগুলো প্রতিষ্ঠিত হবে। এক, দ্বিতীয়ত হলো তিনি হতে পারেন নাই, তাহলে এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির সন্তান হক্কানি আলেম হওয়া দরকার। তাইলে ওই এলাকায় সলিমউদ্দিন কলিমউদ্দিন এসে আলেমের সাথে অন্তত পক্ষে বেয়াদবি করার কোনো সুযোগ পাবে না। এটা মাথায় রেখে দিন শেখার আগ্রহ মনে প্রাণে রাখা লাগবে। বুখারীতে 5027 নম্বর হাদিসে রাসূল বলেছেন, আপনি যে নিজেকে উৎকৃষ্ট মনে করতেছেন, আল্লাহ কি বলেন দেখেন, রাসূল কি বলেন দেখেন। 5027 নম্বর হাদিসে বুখারীতে রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে নিজে দিন শেখে এবং যে শেখায়, উভয়ের ব্যাপারে রাসূল বলছেন তাদের চেয়ে উৎকৃষ্ট আমাদের মাঝে আর কেউ নাই, আর কেউ নাই। আলেমের সাথে যে তর্ক করেন, আলেমকে গিয়ে যে মসজিদে গাইড দেন, এটা করেন সেটা করেন, আলেমের ওজন জানেন? যদি তিনি হক্কানি আলেম হন, হক্কানি না হলে তার লাঞ্ছনার কথা, এটা তো স্বীকৃত, তার কথা বাদ। বুখারীতে 71 নম্বর হাদিসে রাসূল বলতেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন, ইলমের শিক্ষা আল্লাহ তারে দেন, ইলমে দিন তাকে শিক্ষা দেন। সবাই পারে না, নয়তো সবাই আলেম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। ইলম শেখার জন্য নিজেকে বিনয়ী রাখা লাগবে, বিনয়ী বানান লাগবে, বিনয়ের উপর থাকা লাগবে, নচেত ইলম আসবে না। এই জন্য ভাইরা আমার, আলেমরা হকের উপর যতক্ষণ থাকেন তাদের উপর নির্যাতন আসে, জুলুম আসে, জেল হয়। ঠিক কিনা? আমাদের দেশে তো আলেমরা জেল কাটে না। কত আলেম ঘর বাড়িতে থাকতে পারেন না, কত মানুষের বাড়িতে গিয়েছেন, তারাও এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে। কত কষ্ট করেছেন ভাবতেও পারবেন। হকের উপর থাকলে এমন হবে। খালকে কোরআন নিয়ে বিরোধ দেখা দিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, বাতিলের সাথে আপোষ করে নিলেন। রাষ্ট্রের সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে তার বিরোধ দেখা দিছে, আপোষ করেন না, জেলখানায় ঢুকানো হয়েছে। খলিফা মামুন, খলিফা মুতাসিম বিল্লাহ, খলিফা ওয়াসিক, 3 খলিফাই তাকে জেলে রেখেছে। 1 বছর না, 18 বছর। কয় বছর? জোরে বলেন কত বছর? 18 বছর জেল খেটেছে। খলিফা ওয়াসিক তাকে জেলখানা থেকে বের করেছে কোন ধরনের কোন শর্ত ছাড়া, কোন ধরনের কোন আপোষ ছাড়া। জেলখানা থেকে মুক্ত হওয়ার পর রাষ্ট্রপ্রধান তাকে অফার করলেন, তোমাকে এটা দিতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমার কোনো অভাব নাই, আমার আল্লাহ আমার সাথে আছেন, তোমাদের কিছুই লাগবে না। আল্লাহু আকবার। একজন হক্কানি আলেমের অবস্থা। আর আমরা তো বান্ডিল পাইলে খুশি হয়ে যাই, বান্ডিল পাইলে খুশি হয়ে যায়। একটা সময় দেখেছি আলেমদের পিছনে ক্ষমতাবানরা ঘুরতো, আর এখন দেখি ক্ষমতাবানদের পিছনে কিছু দরবারি লোকেরা গিয়ে ঘুরে। এই দৃশ্য এখন আমাদেরকে দেখতে হয়।
মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েছি। দেশের কত বড় বড় হত্যা করতে গিয়ে বসে থাকতো একটু দেখা করার জন্য। কোথায় কোথায় কোনদিন তো নিজেই ভাবে ঘুরেন। আমাদের অবস্থা এমন হলো কেন? আমাদের ব্যক্তিত্ব কোথায় গেল? একজন আলেম সে যদি নিজেকে না চিনে তাহলে জাতি তাকে চিনবে না, জাতি চিনবে না। একজন হক্কানি আলেম প্রত্যেক নবী রাসূলের ওয়ারিস, একজনের না, দুইজনের না, সমস্ত নবী রাসূলের ওয়ারিস। আপনি মাথা নত করছেন কার কাছে? কি কারণে? আপনি কার ওয়ারিস? আপনার পরিচয় ঠিক আছে? জানেন? কোথায় গিয়ে নিজেকে ধর্ণা দিচ্ছেন? কার কাছে নিজের মাথা নত করে দিলেন? কেন দিলেন? কি এমন হয়ে যেত না দিয়ে? এই জন্য আমার ভাইরা সাবধান থাকা। আবু দাউদের হাদিসে রাসূল বলেছেন 3643 নম্বর হাদিস, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস এক একজন হক্কানি আলেম। তো কার কাছে মাথা নত করবেন? কার কাছে আপোষ করবেন? কেন অর্থের জন্য, ক্ষমতার জন্য, ভালো থাকার জন্য আরেকজনের কাছে যাবেন? আমাদের আকাবেররা, আমাদের ইমামরা কোন হক্কানি আলেম, একজন নবী রাসূল একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে আপোষ করেন নাই। কোন হক্কানি আলেম যার সাথে জুলমের শিকার হয়ে বাতিলের কাছে আপোষ করতে পারে না, পারে না, পারে না। কোন হক্কানি আলেম, কোন হক্কানি আলেম বাতিলের কাছে মাথা নত করতে পারে না। দিন আপনাকে আমাকে এটা শিক্ষা দেয় নাই। আহমদ ইবনে হাম্বল 18 বছর জেল খেটেছেন, বাতিলের কাছে মাথা নত করে দিলেন। বের হয়েছেন 18 বছর জেল খেটে বের হলে তো অভাব অনটন থাকবেই, সমস্যা তো থাকবেই। অফার করা হয়েছে আপনাকে এটা সেটা দিতে চাই। আহমদ ইবনে হাম্বল বলেছেন আমার কিছুই লাগবে না, কিছুই গ্রহণ করেন নাই রাষ্ট্রের পক্ষ থেকে। আহমদ ইবনে হাম্বলের সন্তানরা রাষ্ট্রের উপর হুকুম উপহার গ্রহণ করার কারণে আহমদ ইবনে হাম্বল তাদের সঙ্গ ত্যাগ করেছেন, তাদের থেকে আলাদা হয়ে গেছেন। আহারে, আর আমাদের বাবাদের অবস্থা এমন, বাবা নিজেও জানে এটা অন্যায় করতেছে, তারপরে সন্তানকে অন্যায়ের উপর প্রতিষ্ঠিত করে রেখে যাচ্ছে। এটার নাম দিন না, কখনো দিন না। মুমিনের অবস্থা এমন হতে পারে না। একটা হাদিস মনে পড়লো, ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস। নবীজি বলছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হয়ে যাও, আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে। আর আমরা দুনিয়ামুখী হইছি, দুনিয়ামুখী হইছি। কেমন দুনিয়ামুখী হলাম? রাসূল অন্য হাদিসে বলতেছেন 3666 নম্বর হাদিস আবু দাউদে, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামah। কিয়ামতের দিন ঘ্রাণও পাবে না জান্নাতের। আল্লাহ দিনকে যারা দুনিয়া কামাইয়ের মাধ্যম বানাবে, ভাইরা আমার, আমাদের অবস্থা কি একটু চিন্তা করে দেখেন। কোথায় আছি আপনি আর আমি? দিনের জন্য, ইসলামের জন্য নিজেকে যেখানে বিলীন করার কথা ছিল সেখানে দুনিয়ার জন্য দিনকে বিলীন করে দিচ্ছি, ইসলামকে বিলীন করে দিচ্ছি, কোরআনকে বিলীন করে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বিলীন করে দিচ্ছি। কোন হক্কানি আলেমের চরিত্র এমন হতেই পারে না। ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। মানুষের কাছে যা আছে সেখান থেকে নিজেকে বিমুখ করো, তাহলে মানুষের প্রিয় হয়ে যাবে। আমরা তো এখন ক্ষমতাবানদের পিছনে পিছনে ঘুরি, টাকাওয়ালার পিছনে পিছনে ঘুরি, এই জন্য উল্টা হইতেছে। বিমুখ হয়ে যান ওদের থেকে, দেখবেন মানুষ আপনার প্রিয় হয়ে যাবে, মানুষ আপনাকে ভালোবাসবে। হ্যাঁ, বাস্তব কথা বলতেছে। কেমন ভালোবাসবে একটা উদাহরণ দিই।
ডক্টর শহীদ আব্দুল্লাহ আজ্জাম রহমতুল্লাহ আলাইহি লিখেছেন সূরা তাওবার তাফসিরে, কেমন প্রিয় হবে দেখেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মানুষ থেকে বিমুখ ছিলেন, দুনিয়া থেকে বিমুখ ছিলেন। যেমন তিনি আল্লাহর প্রিয় ছিলেন, তেমন মানুষেরও প্রিয় ছিলেন। মানুষ তাকে এত ভালোবাসতো যে হাদিয়া দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য, পয়সা দেওয়ার জন্য, কোনো কিছু দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো, চাতক পাখির নে অপেক্ষা করতে থাকতো। একবার আহমদ ইবনে হাম্বল তার সন্তানকে রুটি আনার জন্য পাঠিয়েছেন। সন্তান রুটি আনতে গেছে, রুটির দোকানি বলল এটা কার? বলে আহমদ ইবনে হাম্বলের। তুমি কে? বলে আমি আহমদ ইবনে হাম্বলের সন্তান। বলছে হুজুরকে তো কিছুই দেওয়া যায় না, ইমাম সাহেবকে এক কাজ করো, আজকে যেহেতু রুটির জন্য পাঠিয়েছেন একটা সুযোগ পেয়েছি, একটা পুটলিতে স্বর্ণরূপা আর আরেকটা পুটলিতে রুটি দিয়ে পাঠিয়েছে, যাও তোমার বাবাকে নিয়ে দিও। আহমদ ইবনে হাম্বল এই অবস্থা দেখে রুটিও রাখেন নাই, স্বর্ণরূপাও রাখেন নাই, দুটোই আবার ফেরত দিয়ে দিছে। আর আমরা স্বর্ণরূপার পিছনে ঘুরতেছি, টাকার পিছনে ঘুরতেছি। রুটির দোকানে বলতেছে আয় হায় তুমি দেখি সব নিয়ে আসলা, আচ্ছা রুটি নিও না, অসুবিধা নাই, স্বর্ণরূপার পুটলিটা তোমার বাবাকে দিও। আহমদ ইবনে হাম্বলের সন্তান বলে আমার বাবা দুটাই তোমাকে ফেরত দিতে বলেছেন, এমন কি কিছুই তোমার থেকে নিতে না করছে। তারা এইভাবে হক্কানি আলেমের পিছনে ঘুরতে থাকতো। আমিও দেখতেছি আমাদের দেশে যতদিন হক্কানি আলেমরা মানুষ থেকে বিমুখ ছিলেন, দুনিয়া থেকে বিমুখ ছিলেন, মানুষ তাদের পিছনে পিছনে ঘুরেছে। আর যখন হক্কানি আলেমরা নিজেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া দুনিয়ার পিছনে ঘুরেছেন, মানুষের পিছনে ঘুরেছেন, তখন দুনিয়ার মানুষদের কাছে তাদের সম্মান কমে গেছে, মানুষের কাছে সম্মান কমে গেছে। আজকে এই চিত্র আপনাকে আমাকে দেখতে হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান। আহমদ ইবনে হাম্বলের কথা বলে শেষ করা যাবে না, কিন্তু আমাদেরকে দুনিয়া বিমুখ হওয়া লাগবে, আমাদেরকে মানুষ বিমুখ হওয়া লাগবে, মানুষমুখী না, মানুষের হাতের দিকে না, মানুষের অর্থের দিকে না, মানব প্রদত্ত ক্ষমতার দিকে না, আল্লাহর দিকে রুজু হই, আল্লাহর দিকে রুজু হই। আল্লাহ সম্মানকে আকাশচুম্বী করে দিবেন, বিশ্বাস করেন। আল্লাহ মর্যাদাকে আরো বহু গুণে উন্নীত করে দিবেন। থাকতে হবে শুধু হকের উপর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে না ইনশাআল্লাহ? সব সময় মনে রাখার চেষ্টা করুন। ইলম শিখতে হলে নিজেকে বিনয়ী করা লাগে, অহংকার করে ইলম শেখা যায় না। নবীজির একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একদিকে তিনি নবীজির সাহাবী, আবার অন্যদিকে চাচাতো ভাই, আবার তিনি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের প্রিন্সিপাল। নবীজির উপরে কিয়ামত পর্যন্ত যত মুফাসসির এই পৃথিবীতে আসবে সবার প্রিন্সিপাল হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাবাও সাহাবী, তিনিও সাহাবী। কতটা ইলমের জন্য নিজেকে নিবেদিত করেছিলেন, কতটা নিবেদিত প্রাণ ছিলেন, কতটা আত্মত্যাগী ছিলেন, কতটা উৎসর্গপরায়ণ ছিলেন, একটু চিন্তা করে দেখুন। যার কাছে শুনতেন একটা হাদিস আছে, তার কাছে গিয়ে পড়ে থাকতেন, মাইলকে মাইল দূরত্বে তার কাছে গিয়ে হাজির হয়ে যেতেন একটা হাদিস জানার জন্য, এবং নিজেকে অবলীলায় বিনয়াবরত চিত্তে তার কাছে হাজির করতেন দিন শেখার জন্য। সুনানে দারিমির হাদিসে আসছে 590 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস এরকম একজনের কাছে গিয়েছেন হাদিস জানার জন্য। তো তিনি ঘরে ব্যস্ত, সালাম বিনিময় হলো, মেজবান তাকে জানালেন ঘরে একটু ব্যস্ত আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাহিরে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলেন দেরি হয়ে যাচ্ছে, কিভাবে অপেক্ষা করবেন। তিনি আর তাকে বিরক্ত করেন না, চাপ প্রয়োগ করলেন না, তাকে ডাকলেনও না। আর আমাদের অবস্থা হলো এমন যে আলেম থেকে দিন শিখে কিছু হলেই ওই আলেমের কাছে যায় না, তার উল্টা ডেকে ডেকে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখলেন যার কাছ থেকে তিনি দ্বীনি
ফায়দা হাসিল করতে এসেছেন, তিনি বের হতে দেরি হচ্ছে, তিনি একটা চাদর বিছিয়ে দরজার সামনে ঘুমায় গেলেন। এলাকার ধুলা বালুগুলো বাতাসে উড়ে উড়ে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের গায়ের মাঝে ছেয়ে গেছে। মেজবান যখন ঘর থেকে বের হলেন, হয় যখন দেখলেন ইনি আর কেউ না, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি কিনা নবীজির চাচাতো ভাই, যিনি কিনা একসাথে নবীজির সাহাবী, যিনি কিনা রাইসুল মুফাসসিরিন, এমন ভাবে তিনি এসে আমার বাড়ির সামনে শুয়ে রইলেন। এটা তো মারাত্মক ভাবে আঘাত পেলাম। তিনি ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কেন আমাকে বললেন না? আমি যদি বুঝতে পারতাম আপনি এসেছেন, কোনোভাবে যদি আমাকে ডাকতেন, আমি কতটা কৃতজ্ঞ হতাম। আমি তো বুঝতেই পারিনি যে আপনি এসেছেন। দেখে আশ্চর্য হয়ে গেছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস শিক্ষা দিলেন যে দিন শিখবে, সমস্ত কিছুর উপরে সে নিজেকে এমন ভাবেই বিনয় অবনত চিত্তে তাদের কাছে হাজির করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই শিক্ষা আপনাকে আমাকে দিয়েছে। সমস্ত আলেমরা এই শিক্ষাই দেন। এই জন্য দিন শেখার জন্য নিজেকে নিবেদিত করা। নিজে তো দিন শিখবো, সন্তানকেও দিন শেখাবো, বাচ্চা কাচ্চাদেরকেও দিন শেখাবো, আলেম বানাবো। আজকে আসরের নামাজ পড়েছি এক জায়গায়, মসজিদের পাশে একটা কবর, ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে জিয়ারত করলাম। জানি না কার কবর, এমনি দাঁড়িয়ে জিয়ারত করলাম, কিছু তেলাওয়াত করলাম, মনে মনে দোয়া করলাম। মসজিদের পাশে কবরটা, তো তাকিয়ে তাকিয়ে অনেকক্ষণ দেখতেছিলাম আর ভাবতেছিলাম আপনারও আমার জায়গা এটা। আচ্ছা, জায়গা এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা তো আর প্রত্যেককেই বানাতে হবে। অবস্থা দেখে চারদিকের মনে হলো ইনি কোনো প্রভাবশালী ব্যক্তি অথবা বিশেষ কোনো দানবীর ব্যক্তি, এরকম কিছু। এত দামি জায়গায় তার কবরের জন্য আলাদাভাবে জায়গা নির্ধারণ করা। কবর আবার চারদিকে দেয়াল দেয়া, এই দেয়ালের ভিতরে আবার জঙ্গল হয়ে গেছে, মোটামুটি জঙ্গল হয়ে গেছে। আমি একবার কবরের দিকে তাকাই আর হাইওয়ে রোড পাশে, আরেকবার রাস্তার দিকে তাকাই, কত দামি দামি গাড়ি যাচ্ছে, আর তার কবরের দিকেও তাকাই আর বলি সবারই তো জায়গা এটা হবে। বাস্তবতাটা কি কঠিন দেখেন। যে সন্তানদের জন্য হয়তোবা তিনি জায়গা জমি কিনে এত বড় বড় কিছু করে গেছেন, তার আজকে তার খবরও রাখেন। গিয়ে দেখেন, আমি তো মুসাফির মানুষ, রাস্তায় দাঁড়িয়ে জিয়ারত করেছি, তার সন্তানরা হয়তোবা বছরে একবার জিয়ারত করার সময় পায় না। এমন হতে পারে তারা ঢাকায় বিদেশে থাকে, বাবার কবর জিয়ারত করার তাদের সুযোগই নেই। এটা দুনিয়ার বাস্তবতা। ওইগুলা বাদ দেন না, বহু মানুষ এমন দেখবেন ঢাকামুখী হয়েছে, তো এমন ভাবে ঢাকামুখী হয়েছে যে বাবা আমার কবরটাও জিয়ারত করার তার সময়, গ্রামে আসারই সময় নেই। চরম বাস্তবতা। অনেকক্ষণ এটা নিয়ে চিন্তা করলাম আর ভাবলাম, আহারে আমাদের না জানি কি হবে, আমাদের অবস্থা কি হবে। রাসূল এই জন্য বলেছেন আমার ভাইরা, তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতিন। মানুষ যখন মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়। এরপরে কি আসবে একটু নিয়ে আসুন, আমি ছেড়ে দিব না, আসলে একটু তাড়াতাড়ি, সময় নেই। তাহলে মানুষ যখন মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়। আমলের কথা বলে না, আমলের সব দরজা বন্ধ হয়ে যায়। কোন আমলের দরজা খোলা থাকে না, মাত্র 3টা খোলা থাকে। সদকায়ে জারিয়া, আমরা তো সদকা করি না। এই যে মসজিদ, জিজ্ঞেস করলাম এটা কিসের জায়গা, বলে মসজিদ, মসজিদে দিয়েন, এটা সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া ভালো করে মাথায় রাখেন। এই নাকি আপনার আমল নামায় পৌঁছানো মৃত্যুর পরেও বন্ধ হয় না। সুবহানাল্লাহ কইল না। আরে কোন কোন গুরুস্থানে বসে ওয়াজ করতেছি, আরেক গুরুস্থানের ওয়াজ। সব দেখি মুর্দা, হাঁ করে তাকায় রয়েছে, মানে কিছুই বুঝে না। ভাতটা মনে খাওয়ায় দিতে হবে। সদকায়ে জারিয়ার সব
আমলনামায় পৌঁছাইতে থাকে। 2 নম্বর উপকারী ইলম, সেই ইলমই কোরআন সুন্নাহর ইলম, অন্য কোন ইলম না। এটা মাথায় রাখেন। 3 নম্বর হলো আমার ভাইয়েরা, বাবা মা এমন নেককার সন্তান রেখে যাওয়া, যেই নেককার সন্তান মা বাবার মৃত্যুর পর বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, ওই নেককার সন্তানের দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন দরবারে পৌঁছে যায়। মৃত্যুর পর মাইয়াতের জন্য এই দরজাও খোলা থাকে। অথচ এখনকার বাবারা সন্তানকে নিয়ে এই স্বপ্ন দেখে, ওই স্বপ্ন দেখে, এটা দেখে, ওটা করে, এই করে না করে নেককার সন্তান বানানোর জন্য খুব কম বাবা মাই চেষ্টা করে। ছেলে খুব বড় মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, কোনো ফায়দা হবে না। সমস্ত গুনাহের ভাগ আপনিও পাবেন। মাথায় রেখেন এটা।